এদিকে সরকার চামড়ার দাম নির্ধারণ করে দিলেও সেই দামে চামড়া বিক্রি হচ্ছে না দেশের নানা জায়গায়। এতে হতাশ মৌসুমি ব্যবসায়ীরা। ট্যানারি মালিকদের কাছে কয়েক বছরে বকেয়া টাকা থাকায় চামড়ার দাম পড়েছে বলে মনে করছেন স্থানীয় ব্যবসায়ীরা। কম দাম থাকায় চামড়া যাতে পার্শ্ববর্তী দেশে পাচার না হতে পারে সেজন্য সীমান্ত এলাকায় কঠোর নজরদারি চলছে বলে জানিয়েছে বিজিবি। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। উত্তরাঞ্চলের চামড়ার বেশি অংশ কেনাবেচা হয় জয়পুরহাটে। জেলায় গত বছরের মতো এবারও কোরবানির চামড়ার বাজারে ধস নেমেছে। আগে ছাগলের চামড়া বিক্রি হতো 500 টাকায়, এবার মাত্র 5 থেকে 10 টাকায় বিক্রি করতে বাধ্য হচ্ছেন ব্যবসায়ীরা। 5 বছর আগে গরুর চামড়া বিক্রি হতো 1500 থেকে 2000 টাকায়, এখন বিক্রি হচ্ছে 300 থেকে 500 টাকায়। ফলে লোকসানে মৌসুমি ব্যবসায়ীরা। আমার খাসি বরকি কিনা আছে 25 টাকা পিস, দাম বলতেছে আমার 15 থেকে 10 টাকা। 550, 520, 540 পর্যন্ত বলে, মানে এভারেজ পার পিস আমার চামড়াতে 40-50 টাকা ঘাটতি। এদিকে সাতক্ষীরায়ও সরকার নির্ধারিত দামে বেচা কেনা হচ্ছে না গরুর চামড়া। এতে হতাশ ব্যবসায়ীরা। এই চামড়া নিয়ে এক শ্রেণীর চামড়া ব্যবসায়ীরা যারা দেশ এবং জাতির কলঙ্কর অধ্যায় রচনা করছে। সরকার যে দর দিচ্ছে সেই দর অনুযায়ী আমরা বেচতে পারছি না। ঠিকমতো মজুরি না পাওয়ায় চামড়ার আড়তে খেটে খাওয়া শ্রমিকরাও আছেন বিপাকে। চামড়ার আড়তে কাজ করতে সেভাবে আমরা বেতন পাই না, কেনারা মালিকরা টাকা দেয় না, লবণের দাম বেশি। আমরা এখানে কাজ করছি, মানে ঠিক আমাদের যে ন্যায্য মূল্য তাও ঠিক পাচ্ছি। ট্যানারি মালিকদের সিন্ডিকেট ভাঙতে কাঁচা চামড়ার বিদেশে পুনরায় রফতানি করার দাবি সাতক্ষীরা চামড়া সমিতির। সরকারের উচিত হবে যে যদি ব্লু চামড়াটা আবার চালু করে দেওয়া যায়, চামড়ার আবার জোয়ার হয়ে যাবে, আবার চামড়া ফিরে পাবে। এদিকে কোরবানির চামড়া পাচার প্রতিরোধে বিজিবি ও পুলিশ শক্ত অবস্থানে রয়েছে। পশুর চামড়া সীমান্ত দিয়ে আমাদের দেশ থেকে পাচার অথবা পাচারের উদ্দেশ্যে কেউ যেন সীমান্তের কোনো স্থানে চামড়া মজুত করতে না পারে, সেই লক্ষ্যে আমাদের সীমান্ত টহল জোরদার করার পাশাপাশি বিভিন্ন জায়গায় চেকপোস্ট কার্যক্রমের মাধ্যমে কঠোর নজরদারি করা হচ্ছে। অন্যদিকে বাগেরহাটে সময় মতো লবণ দিতে না পারায় পচে যাচ্ছে চামড়া। কোরবানির চামড়া সংরক্ষণ করতে না পেরে বাধ্য হয়ে নামমাত্র মূল্যে চামড়া বিক্রি করে দিতে হচ্ছে। লবণের দাম অনেক বেশি বাড়তি। আগে 1200 টাকা বস্তা নিত 50 কেজি, এখন 2200 টাকা 2100 টাকা বস্তা চাচ্ছে। এর জন্য মালের দাম কম হয়ে গেছে। দেশের চামড়া শিল্পকে রক্ষা করতে সরকারকেই পদক্ষেপ নিতে হবে জানালেন সংশ্লিষ্টরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক।